খন্দকার টিপু সুলতান আপনাদের সামনে বক্তব্য রাখবেন। রুবুল আলম মুকুল সাধারণ সম্পাদক, আপনার দয়া করে ভাই মঞ্চে আসুন। এবার আপনাদের সামনে অত্যন্ত আমাদের মাঝে মিছিলে উপস্থিত হয়েছেন বিএনপি কর্তৃক ঘোষিত বিএনপির অভিভাবক তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রণীত 31 দফা অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতি আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মেহেরপুর উপজেলা বিএনপি নবনির্বাচিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুর উপজেলার সিনিয়র, সবাই ঐক্যবদ্ধভাবে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হয়ে এই আজ পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমার অনেক নেতা, আমাদের ফারুক ভাই সহ অনেক নেতাই ছিলেন যারা বিএনপি প্রতিষ্ঠার জন্য এবং আজকের এই অনুষ্ঠান মেহেরপুর উপজেলা বিএনপির খুলনা বিভাগের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এর মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী দলের তেরবার উপজেলা শাখার বিপ্লবী উপজেলার অধ্যাপক শহীদুল ইসলামের ঘাঁটি, মেহেরপুরের মাটি, তারেক রহমানের ঘাঁটি, এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরস্পর অনেকেই জানেন বোঝেন, তবে ইনশাল্লাহ পারে যে ধানের শেষে নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যান। সামনে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন যে বিদেশি সংস্থা বা বিদেশি কিছু শক্তি এবং তাদের কিছু দোসর নির্বাচন বানচাল করার একটা চেষ্টা আছে, এটা আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি। সেই ধারাবাহিকতাতেই দুর্ভাগ্যের বিষয় যারা আমাদের সাথে আন্দোলনে ছিলেন তাদের মধ্যে কিছু শক্তিও নতুন নতুন কিছু উপসর্গ সামনে নিয়ে আসছে। বিশেষ করে বাংলাদেশের মানুষ, শিক্ষিত মানুষই জানে না পিয়ার পদ্ধতি কি এবং তার সুফল কুফল কি। পিয়ার পদ্ধতি কোন আসনে কে জানাবে কেউ জানবে না। অজানা অচেনা লোক, গোপালগঞ্জের লোক যদি পিয়ার পদ্ধতি দিতে এসে বলে তা আমি মিরপুর ভেলামারা সিট আমাকে দিতে হবে। আমাদের দেশের মানুষ অভ্যস্ত, বিশিষ্ট একটি নির্বাচনী এলাকায় পরিচিত মানুষ নির্বাচনে জানাবে, তার চরিত্র সম্পর্কে জানবে, তার গুণাবলী সম্পর্কে জানবে, তার দক্ষতা সম্পর্কে জানবে, তবেই না তাকে ভোট দিয়ে তার প্রতিনিধি হিসেবে থাকবে। নির্বাচনের পরে যিনি বিজয়ী হবেন তাকে জবাবদিহিতা নিশ্চিত করার কোনো পদ্ধতি পেয়ার পদ্ধতিতে নাই। সেই কারণে যারা আজকে পেয়ার পদ্ধতি নিয়ে কথা বলছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা বাংলাদেশের সবচেয়ে বিচক্ষণ রাজনীতিবিদ, দীর্ঘদিনের অভিজ্ঞতা, সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, যার মধ্যে সহনশীলতা আছে, যিনি বাংলাদেশকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সফল 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আজকে যারা পিআরের উদ্যোক্তা জামাত ইসলামী নেতা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে পরামর্শ করে, আমার বিশ্বাস যে অচল অবস্থা সৃষ্টি হচ্ছে এটা কেটে যাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের সামনে যে সমস্ত সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যে সমস্ত বিদেশি সংস্থা, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত, তাদের মিডিয়া অত্যন্ত এসব ব্যাপারে তৎপর। বিদেশি সংস্থাদের কাছে আর আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া যে মোদি সাহেবের যে মেহমান দিল্লিতে ভারত সরকারের সহযোগিতায় উনি এই যে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য এই পিআর বা অন্যান্য বিষয়গুলো সামনে নিয়ে এসে এবং নির্বাচন বানচালের চক্রান্ত সাথে লিপ্ত আছে। আশা করি বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। নির্বাচনে ইনশাল্লাহ যথাসময় হবে এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।